তো হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি শিল্পা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি আর সিম বাটা। তো তোমরা দেখতে থাকো। দেখো, আমি সিমগুলোকে দু আধখানা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এটার জন্য লাগছে এই যে পেঁয়াজ কুচি কুচি করে কাটা, রসুন একটা গোটা, 4টে কাঁচা লঙ্কা আর কালো জিরে। এটাই লাগছে, উপকরণ হচ্ছে এটাই। তারপরে দেখো, আমি এখানে জল নিয়ে নিয়েছি প্যানটার মধ্যে। তো জলের মধ্যে আমি এবার শিমগুলোকে নিয়ে জাস্ট কালার চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করব, মানে পুরো সেদ্ধ করব না, কালারটা জাস্ট চেঞ্জ করার জন্য, মানে একটু ভাপিয়ে জাস্ট নেব। তো শিমগুলো দেখো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে দিয়েছি, দেখো শিমগুলো ফুটছে। তো এবার দেখো শিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব শিমগুলোকে। তো জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি, দেখো কেমন গরম গরম ভাব হচ্ছে। তো তেল দিয়ে দিয়েছি, এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব একটু। তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি। তো রসুন দিয়ে দিলাম প্রথমে, রসুনটাও আর কি আমি একটু ভেজে নেব। তো এখানে সর্ষের তেলে রান্নাটা হচ্ছে আমার। তো রসুনগুলোকে প্রথমে নেড়ে নিয়ে এর মধ্যেই আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। তো দেখো চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছি, একসঙ্গে এবার ভেজে নেব। বেশি ভাজবো না, জাস্ট নেড়ে চেড়ে নেব। তো এটাও আমি এবার ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এটাও আমি এবার মিক্সিং জারে ওই শিমের মধ্যে নিয়ে নেব। সব কিছু একসঙ্গে আমি এবার পেস্ট করব। তো এটা আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি। তো এর মধ্যে জাস্ট চিংড়ি মাছে নুন হলুদ দেওয়া আছে, আর এক্সট্রা কিন্তু আমি নুন হলুদ এখন দিইনি। তো পুরো নাড়াটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো দেখো আমি এগুলো এবার সব কিছু একসঙ্গে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। নিয়ে আমি এগুলোকে এবার পেস্ট করব। কাঁচা লঙ্কাটাও এর মধ্যে এবার দিয়ে দেব। তো এক টুকরো পেঁয়াজ পড়ে গেছিলো, পেঁয়াজটা আমি তুলে রেখেছি। পেঁয়াজ দেবো না, দেখো পেস্টটা আমি করে নিয়েছি পুরো গরম। এবার এই তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যে আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো পেঁয়াজগুলোকে দিয়ে আমি এর মধ্যে একটু নুনও দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তো নুনটা একটু পরেই দেবো, আমি প্রথমে একটু পেঁয়াজগুলোকে নেড়ে নেব। নুন দিলে কি হয়, পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা এবং তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো পেঁয়াজের উপরে আমি নুনটা দিয়ে দেবো একদম স্বাদ অনুযায়ী।
তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয়, খুব ভালো খেতে হয়েছিল, তো অবশ্যই ট্রাই করবে। তো আমি এর মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম। যারা নতুন বন্ধু আমার ভিডিওটাকে দেখছো, তারা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো কিছু বলাই নেই, তারা তো অলওয়েজ আমার সঙ্গে আছো জানি আমি। তো দেখো আমি এর মধ্যে এবার চিনিও দিয়ে দিলাম, চিনি অ্যাড করে দিলাম। তো নুন মিষ্টি সব কিছুই দিলে একদম টেস্টটা অন্যরকমই হয়। এবার দেখো আমি এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা এবার দিয়ে দিলাম। তো এবার এটা শুকনো শুকনো হওয়া অবধি আমি একদম নাড়বো, আর কিচ্ছু দেওয়ার নেই আমার এর মধ্যে। এবার জাস্ট একদম শুকনো শুকনো হওয়া অবধি আমাকে নেড়ে যেতে হবে। দেখো এটাকে আমি কেমন করে নাড়ছি। এটার আলাদা আলাদা করেও বাটা যায়, মানে চিংড়ি মাছ আলাদা বেটে খেতেও খুব ভালো লাগে, আবার সিমও আলাদা বেটে খেলে অনেক ভালো লাগে। কিন্তু আমি দুটোই যেহেতু কম কম ছিল, দুটোকে একসঙ্গে করে দেখলাম। এটাও খেতে খুব টেস্টি হয়, আমিও এটা ফার্স্টবারই ট্রাই করলাম, কিন্তু ফার্স্টবারেই দেখলাম দুর্দান্ত লাগলো। তার জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারি না। তো এর মধ্যে আমি এবার উপর থেকে একটু কাঁচা তেল ছিটিয়ে দিয়েছি। সেটা হয়তো স্কিপ করে গেছি আমি, এই যে না স্কিপ করিনি, দেখো কাঁচা তেলটা দিয়ে দিয়েছি আমি উপর দিয়ে। তো এটা আরও খেতে টেস্টি হয়ে যায়। তো অবশ্যই অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে, কিন্তু জানাতে কিন্তু ভুলবে না কেমন হয়েছে। তো আমার রেসিপিটা ডান, দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু দারুণ লাগবে। তো দেখো আমি এটা সার্ভ করে দিয়েছি। তো গরম ভাত, টাটা, সবাই খুব ভালো।